আমাদের ই-লার্নিং সেশন ৩-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা একটি বিঙ্গো গেম খেলা সম্পর্কে জেনেছি, যা শিশুদের সাক্ষরতা বিষয়ক অ্যাক্টিভিটিকে এগিয়ে নিতে সহায়তা করে। এই সেশনে আমরা আরও একটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, যা সাক্ষরতার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আজকের সেশন শুরুর আগে নিচের প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। কোন কোন অ্যাক্টিভিটি ক্লাসে লেটার সাউন্ড ও শব্দ শিখতে এবং তা অনুশীলন করতে শিক্ষার্থীদের সহায়তা করে? চলুন আমাদের আজকের অ্যাক্টিভিটি দিয়ে শুরু করা যাক। আজ আমরা আরেকটি অ্যাক্টিভিটি সম্পর্কে জানব, যা শিক্ষার্থীদের আনন্দের সাথে ক্লাসে বর্ণ, বর্ণের ধ্বনি এবং শব্দ শিখতে ও তা অনুশীলন করতে সহায়তা করে। এর নাম আই স্পাই গেম। এই অ্যাক্টিভিটিটি আমরা দুটি সহজ উপায়ে খেলব। আপনি যে শিশুদের সাথে অ্যাক্টিভিটিটি খেলবেন তার প্রয়োজনীয়তা এবং স্তর অনুযায়ী আপনি এটিকে প্রাসঙ্গিক করে তুলতে পারেন। আই স্পাই গেমের প্রয়োজনীয়তা: ধ্বনিগত সচেতনতা বা ফনিমিক অ্যাওয়ারনেসের বিকাশ এবং অনুশীলন করতে আই স্পাই গেম এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের জন্য সত্যিই আনন্দদায়ক। এই অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীরা লেটার সাউন্ড শিখতে ও তা অনুশীলন করতে পারে এবং নির্দিষ্ট বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দ শনাক্ত করতে পারে। প্রথমে আই স্পাই গেমটি খেলার নির্দেশনাবলী শুনুন। একজন শিক্ষার্থী ক্লাসের সামনে এসে একটি ইংরেজি শব্দ সম্পর্কে চিন্তা করবে। শব্দটি নির্বাচন করার পর সে সেই শব্দের প্রথম বর্ণটি এভাবে বলতে হবে: I spy with my little eye a word with C. এক্ষেত্রে বর্ণের নামের পরিবর্তে বর্ণের সাউন্ড ব্যবহার করা ভালো। যেমন ইংরেজি বি বর্ণের সাউন্ড হবে বা। এটি বানান শেখার এবং পড়ার দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক। মূল খেলাটিতে নির্বাচিত শব্দটি অবশ্যই এমন একটি বস্তু হতে হবে যা শিক্ষার্থীরা যেন ক্লাসে দেখতে পায়, তবে ক্লাসে দেখা যায় না এমন কোনো কিছুর নাম এখানে ব্যবহার করা যাবে না। আপনাকে বিষয়টি স্পষ্ট করে তুলতে হবে যে এমন কিছু নাম নির্বাচন করতে হবে যা শিক্ষার্থীরা ইতোমধ্যে জানে বা শেখানো হয়েছে বা ক্লাসে তারা দেখে বা জানে। গেমটিতে যে শিক্ষার্থী শব্দটি খুঁজে বা অনুমান করতে পারবে সেই শিক্ষার্থী হাত তুলবে এবং উত্তরটি বলবে। এরপর সে ক্লাসের সামনে এসে দাঁড়াবে এবং সবাইকে একইভাবে বলবে। এভাবে খেলাটি চলতে থাকবে। আসুন আই স্পাই গেমটি খেলি। প্রথমে আমি আপনাকে 5টি ভিন্ন বর্ণ দেখাবো। আপনি শুনুন এবং আমার সাথে অনুশীলন করুন। বি, ডি, এম, জেড, ই। এখন আমরা গেমটি শুরু করি। আমি বলার পর আপনি স্ক্রিনে শব্দটি খুঁজে পাবেন এবং সঠিক শব্দটি নির্বাচন করবেন। চলুন শুরু করি। I spy with my little eye a word with B. I spy with my little eye a word with D. I spy with my little eye a word with S. I spy with my little eye a word with P. I spy with my little eye
a word with T. আসুন আপনার অগ্রগতি যাচাই করি। আসুন I spy with my little eye এর আরেকটি উপায় সম্পর্কে আলোচনা করি। এই সংস্করণে আমরা বর্ণ এবং শব্দের অনুশীলন করতে পারি। উদাহরণস্বরূপ I spy with my little eye a word starts with P. এক্ষেত্রে বর্ণের সাউন্ড না বলে শুধু বর্ণের নামটি বলবে। উত্তরটি হবে পেন বা পেন্সিল। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা অ্যাক্টিভিটিটি করতে পারে। শিক্ষার্থীরা যখন অ্যাক্টিভিটির সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন তাদেরকে দলে খেলতে বলুন। আপনি শুধু মনিটর করুন। আমরা এই অ্যাক্টিভিটি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন আকার, রং ইত্যাদি একজাতীয় শব্দ অনুশীলন করতে লেটার সাউন্ডের সাথে অনুশীলন করতে পারি। উদাহরণস্বরূপ I spy with my little eye something in a round shape. আপনি যে শিশুদের সাথে খেলবেন তাদের প্রয়োজন এবং স্তর অনুযায়ী আপনি এটিকে প্রাসঙ্গিক করে নিতে পারেন। এখন আপনি একটি কুইজে অংশ নেবেন। আমি যদি কালার বা রং জাতীয় শব্দ অনুশীলনের জন্য অ্যাক্টিভিটিটির অনুশীলন করি তবে আমি কোন বাক্যটি বলবো? I spy with my little eye something red. I spy with my little eye something square in size. I spy with my little eye a person with a hat. যদি আমি লেটার সাউন্ড অনুশীলন করতে চাই তবে নিচের কোন বাক্যটি বলবো? I spy with my little eye something orange. I spy with my little eye something oval in size. I spy with my little eye something start with N. যদি আমি কারোর নাম অনুশীলন করতে চাই তবে নিচের কোন বাক্যটি বলবো? I spy with my little eye something red. I spy with my little eye something square in size. I spy with my little eye a person's name start with M. কুইজে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। এবার আপনার মতামত যাচাইয়ের পালা। আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি আপনি মনে করেন আপনার উত্তরটি হ্যাঁ তবে ইয়েস বোতামটি ক্লিক করুন এবং যদি উত্তরটি না হয় তবে নো বোতামটি ক্লিক করুন। আপনি গেমটি উপভোগ করছেন? আপনি কি মনে করেন এই গেমটি শিক্ষার্থীদের সাথে খেলতে পারেন? আপনি কি মনে করেন এই গেমটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি কিভাবে আপনার ক্লাসের শিক্ষার্থীদের সাথে অ্যাক্টিভিটি করতে পারেন সে সম্পর্কে নোট নিন। এখানে আজকের সেশনটি শেষ হলো। আশা করি আপনি আই স্পাই গেম পরিচালনা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা সাক্ষরতা বৃদ্ধির ক্ষেত্রে ক্লাসের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।